তোর কি নাম? আমার নাম জিয়া মুজন সানি। জিয়া সানি। তোমার দেশের বাড়ি কই? আমার ময়মনসিংহ। ময়মনসিংহ কোন জায়গায়? চুলকাই। হ্যাঁ চুলকাই, যে বইলর আছে না, বইলর, বইলরের পরে। তো তুমি ময়মনসিংহ থেকে এখানে কিভাবে আসছো? আমি গাড়ি দেয়, যে বাস দেয়। তো বাস দিয়ে কবে আসছো? 3 দিন ধরে। 3 দিন ধরে। থাকো কই? তাই হলো ওই যে চেরাগালি একটা খাট আছে না, অনু মানুষের দোকানের খাট আছে না, অনু থাকতেছি। তো থাকতেছো এখানে কতালে উঠছো? এনু একদম উঠবে উপরে। কি জন্য উঠছো? হ্যাঁ হ্যাঁ না কাকা, ওই যে পরে আচ্ছা কি জন্য উঠছো বলো? আমি একটু ঘুমাইবার লেগে উঠছিলাম তুই কাকা। ঘুমাবার জায়গায় এখানে মসজিদ আছে, দোকান আছে, বিভিন্ন ইয়ে আছে, হাট আছে, তুমি 6 তলা 7 তলা উপরে উঠছো কেন? কেন উঠছো? আমি জীবন আমি অন দেশে যাবো, আমার একটু এই পর্যন্ত আমি জীবন এই 3 দিনে আমার কথা শুনো, এই 3 দিনে কার কার বাসাতে কি নিছো? আমি আর কিছু নেই নাই কাকা। তো তোমার লগে আর কে কে আছে? আমার লগে আর কেউ নাই, আমি একলাই আইছি। হ্যাঁ সাথে কিছু আসেনি? চেক করেন ভাই, চেক করেন ভাই, আমার লগে কিছুই নাই। চেক করেন। খালি এটা মেজ কোয়েল ধরাইছিলাম, আর কিছুই নাই আমার লগে। সম্মানিত গাইজ, বসন্ত বাংলা টিভি এবং দৈনিক বাংলাদেশ সমস্ত পত্রিকার পক্ষ থেকে আমি জসিমউদ্দিন চৌধুরী আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা দেখতে পাচ্ছেন টঙ্গী দত্তপাড়া শাহাবুদ্দিন সরকার স্কুল অ্যান্ড সংলগ্ন রোডে ছিনতাইকারী সংসদে একজনকে ধরানো হয়েছে এবং তাকে পকেট স্যাক করে তার হাতে একটা ব্লেড পাওয়া গিয়েছে এবং একটা ম্যাচ লাইট এবং ব্লেড পাওয়া গিয়েছে। আমরা সাময়িকভাবে তাকে ছোট চোর হিসেবে চিহ্নিত করেছে এলাকার মানুষ। এই মুহূর্তে তাকে 6 তলা থেকে নামিয়ে একটা পিলারের সাথে বেঁধে রাখা হয়েছে। আপনারা যারা অত্র এলাকায় বসবাস করেন সকল মানুষকে সচেতনতা অভিনয় ভূমিকা পালন করার জন্যে আজকের আমার এই ভিডিও। আপনাদের বাসা বাড়িতে অনেক সময় অনেকে বিভিন্ন কাজের উদ্দেশ্যে ভিক্ষা করার জন্য বা অন্য কোনো খোঁজখবর নেওয়ার জন্য যায়, আর এভাবে বাসায় লুকিয়ে থাকে, পরে অপশন মতো তারা বাসা থেকে সব কিছু নিয়ে পালিয়ে যায়। এই ধরনের চক্রের একজন সদস্য এখন এই দত্তপাড়া শাহাবুদ্দিন সরকার স্কুল অ্যান্ড কলেজের সন্নিকটে আটক হয়েছে। আপনারা যদি তাকে চিনে থাকেন, তার কর্তৃপক্ষ বা অভিভাবককে যদি তাকে চিনে থাকেন, আমরা প্রত্যাশা করব তাকে যেন এসে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন, আর না হলে আমরা প্রশাসনের দ্বার প্রান্তে দিতে বাধ্য থাকিব। আপনারা দেখতে পাচ্ছেন তোমার এই বেলেট তোমার কাছে কেন? বেলেট তুমি নখ কাটছিলা? নখ কাটার জন্য বেলেট আনছো? ফাঁক না শেয়ানা, ফাঁক না শেয়ানা, ফাঁকা শেয়ানা তুমি। হ্যাঁ, আর তোমার লোক কে কে আছে? লাঠিল, লাঠিল। আমার লগে আর কেউ নাই। আমার লগে কে পাঠাচ্ছে তোমার এই উঠানোর জন্য? সত্যি কথা, এখন যদি তুমি মিথ্যা কথা আশ্রয় নাও, এই ভিডিও করার শেষ দিয়ে আমি পুলিশে ফোন দিব, এখন ফোন দিব। আমি আর জীবন তাহলে বলো আমার দেশে এই 3 দিন কোন কোন বাসায় চুরি করছো? আমি অ্যাঙ্গেল কোনো কিছু এই 3 দিন আমি করি নাই। সত্যি কথা। আরে বেলেট বেলেট দেখছো? তুমি কি কথা বলবা নাকি পুলিশ খবর দিব? কোনটা? আমি সত্যি কথা কইছি আঙ্কেল, আমি মিথ্যা কথা কই নাই। সত্যি কথা সত্যি কথা বলে চাই আমি অনেক, কিন্তু সত্যিকার পুলিশে খবর দিব। আমি সত্যি কথা কইছি আঙ্কেল, আমি মিথ্যা কথা কই নাই। আর কে আছে তোমার সাথে? কে আছে? আর কেউ নাই। মিথ্যা থাকলে, ভিত্তিহীন কথা বললে, আবার মিথ্যা কথা বললে তুমি বাধা অবস্থায় থাকবো সারাদিন। কথা কইতেছি না, সত্যি কথা কইতেছি। আচ্ছা, সত্য কথা বলে তুমি চোর হিসেবে সাব্যস্ত হয়েছো, তোমাকে এখন পুলিশে দেওয়া হবে। ঠিক আছে। ধন্যবাদ গাইস, আপনারা দেখতে পাচ্ছেন চোরটাকে ধরে পিলার সাথে বেঁধে রাখা হয়েছে
পরে প্রশাসনকে খবর দেওয়া হলে নিশ্চয়ই প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বসন্ত বাংলা টিভি এবং দৈনিক বাংলাদেশ সংস্থার পত্রিকার পক্ষ থেকে আমি জসিমউদ্দিন চৌধুরী, টঙ্গী, দত্তপাড়া, গাজীপুর।